আজকে আমরা এই স্ক্র্যাম 440-র একটা ইনিশিয়াল রিভিউ দেব। ইনিশিয়াল বলতে এখন 1090 কিলোমিটার চলেছে। ফার্স্ট সার্ভিসিং 500-তে হয়ে গেছিলো। আর যেটা চলেছে সেটা অলমোস্ট পাহাড়ে 300 কিলোমিটার হাইওয়ে আছে, 700 কিলোমিটার পাহাড়ে। 700 কিলোমিটার পাহাড়ে ইজ বিগ থিং। পাহাড়ে এমন কোনো টার্নিং, মানে 700 কিলোমিটার পাহাড়ে চলেছে, বুঝতেই পারছো, মানে এমন কোনো টার্নিং আমি পাইনি যেখানে ওঠেনি। সিমলেসলি উঠেছে, মানে আমার কোথাও ফিল হয়নি যে কোথাও স্ট্রাগল করছে। ইঞ্জিন মানে নর্মাল রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের থেকে অনেক ইমপ্রুভড, মানে পুরনো বুলেটের ইয়ের থেকে মানে ভাইব্রেশনও অনেক কম। হ্যাঁ, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হলে যে নর্মাল ভাইব্রেশনটা থাকবে সেটা আছে। অনেকক্ষণ প্রায় টানা আমি লং রাইড 100 কিলোমিটারও চালিয়েছি টানা। তো হ্যাঁ, 100 কিলোমিটার টানা 100-এ ক্রুজ করা গেছে আরামসে, মানে কিছু ফিল হয়নি। ইভেন আমার তো অ্যাকচুয়ালিতে ফিল হয় এটাতে 60-এর স্পিডে ভাইব্রেশন বেশি হয়। 60-70 ক্রস করে গেলে এটা আলাদা, আবার হালকা করে স্মুথ হয়ে যায়। মানে আমি যখন 80, 90, 100-তে ক্রুজ করি তখন আমার ভাইব্রেশন ফিল হয় না। তার নিচে একটা মাঝখানে একটা মিড পয়েন্ট কোনো একটা জায়গায় এটা হালকা করে একটুখানি ভাইব্রেশন ফিল হয়। বাট সিঙ্গেল সিলিন্ডার 440 সিসির ক্ষেত্রে এটা নর্মাল, মানে এটা কিছু করার নেই। বাকি ইঞ্জিন হিট ইস্যু আমি তো সেরকম কিছু পাইনি, মানে অনেস্টলি বলছি। মানে আমি এটা তো আমি নিজের পয়সা দিয়ে কিনেছি, তো আমি এমন কোনো যে এমন না যে রিভিউর শোরুম থেকে রিভিউয়ের বাইক নিয়ে বলছি। আমি শিলিগুড়িতে যারা থাকো তারা জানো যে শিলিগুড়িতে কী লেভেলের জ্যাম হয়। তো মাঝখানে কিছু কিছু জায়গায় এরকম জ্যামও হয়েছে। তো খুব একটা ইয়ে হয়নি, মানে 400 সিসির যে কোনো বাইকে যেটুকু হিট ফিল হওয়ার দরকার সেরকমই হয়েছে। সাথে আমি কিছু মডিফিকেশনও করিয়েছিলাম অন দ্য ভেরি ফার্স্ট ডে। এটা একটা জানার লাইট ইস ওয়ার্কস ভেরি গুড। মানে হাইওয়েতে তো মানে কেউ আমাকে সাহস করেনি যে আমাকে আমার চোখে আপার মারবে। মানে এই আপার মারলেই আমি এটা জ্বালিয়ে দিই, ব্যাস সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, মানে ইটস রিয়েলি গুড। ক্র্যাশ গার্ড এটা মোটো টর্কের, বাকি সব ক্র্যাশ গার্ড বাদ দিয়ে বাকি সবই জানার। এটাও স্যাডেলসে জানার, যদিও রয়্যাল এনফিল্ডেরটাও আছে। এই স্যাডেলসটা রয়্যাল এনফিল্ডের অরিজিনালটাতে নেই। অরিজিনালটার কোয়ালিটি খুবই ভালো, আমি নিজে দেখেছিলাম। বাট আমি জাস্ট ফর দিস আমি জানা নিয়েছি। আওয়াজ যেটার থাম্ব এক্সস্টের সেটা অবভিয়াসলি কম, কিন্তু আমি তো ক্লাসিক চালাচ্ছি না, আমি ট্যুর করছি। আই নিড স্পিড। আমি অ্যাক্সিলারেটর দিলে ইট ফিলস সিমলেস। আমার কোনো অ্যাঙ্গেলে কখনো মনে হয়নি যে আমি ওভারটেক করছি কাউকে, আমার পাওয়ার কম আছে। পাহাড়ে চড়ছি, আমার পাওয়ার কম আছে। মানে এটার মানে আমার আগে আমি 125 চালাতাম, তো সেটা নিয়ে আমি পাহাড়ে প্রচুর ঘুরেছি। তার ফলে আমার আমি অবভিয়াসলি সেটার সঙ্গে কম্পেয়ার করব। যেমন আমার কিছু কিছু জায়গায় ফার্স্ট গিয়ারে উঠতে হতো, এখানে আমার ফার্স্ট গিয়ার হার্ডলি দরকার হয়। সেকেন্ড গিয়ারেই মোস্টলি যে কোনো জায়গায় চড়ে যায়। পেলিংয়ের সাইডে একটুখানি প্রচণ্ড খাড়া জায়গা, সেখানে মানে সেটা খাড়া মানে মোর দ্যান 45 ডিগ্রি, ঠিক আছে। ওটা ইভেন তাবাকশিতে মানে যদি গোপালধারা হয়ে তোমরা কোনোদিন গিয়ে থাকো, মানে দ্য রোড ইজ ভেরি স্টিফ, ঠিক আছে। ওখানে ফার্স্ট গিয়ার ইজ নেসেসারি। বাট কখনো মনে হয়নি যে এই টার্নটায় উঠবে না। আজকে আমরা একটা জায়গায় এসেছি, সেই জায়গাটা রোহিণী থেকে জাস্ট একটু ভেতরে। আমি কোনোদিন আগে ভেতরের রাস্তায় ঢুকতাম না,
মেন রোড বরাবর যেতাম, দার্জিলিংও চলে গেছি, গ্যাংটকও চলে গেছি, মেন রোড দিয়ে সব জায়গায় যাওয়া যায়। মেন রোড থেকে ভেতরে উঠলেই মানে যারা পাহাড়ে ঘুরেছো অফবিটে বা মেন রোড থেকে যেই ভেতরে উঠবে সেই টার্নিংগুলো প্রচণ্ড স্টিপ হয়। তো এরকমই একটা জায়গায় আজকে আমরা এসেছি। মানে কোথাও রাস্তাটা কোথাও যাচ্ছে না বা উঠবে না, আরামসে উঠেছে। আর টায়ারের কোয়ালিটি ইজ ভেরি গুড। মানে এই যে টায়ারটা দিয়েছে, এর যে ব্লকগুলোর জন্য, আমি বাইকই কিনেছি বর্ষাকালে, পুরো চালিয়েছি বর্ষাকালে, পাহাড়ে বর্ষাকালে চালিয়েছি, মানে আমার কোথাও মনে হয়নি যে টায়ার স্কিড করছে। ঠিক আছে, 120/90 টায়ার, অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি গুড। হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে কি এবিএস খুব তাড়াতাড়ি কিক ইন হয়, বাট সেটা প্রবলেম না। মানে গাড়ি তুমি 50-60 কিলোমিটার চালানোর পরে ইউ উইল বি ইউজ টু, মানে ইট ইজ নট আ প্রবলেম। বাকি ভাইব্রেশন তো আমার কিছু মনে হয়নি, ভাইব্রেশন হালকা ফিল হয়েছে, আমি এটা অস্বীকার করব না, বাট সেটা যে কোনো রয়্যাল এনফিল্ডেই পসিবল। হ্যাঁ, বাট আমি যেখানে যেখানে গেছি, আমি রয়্যাল এনফিল্ড বলে লোকে দেখেছে, ঠিক আছে, মানে লোকজন এই গাড়িটার সাথে ফটো তুলেছে, লোকজন গাড়ির সাথে গাড়ি ফটো পার্ক করে তুলেছে। গেছে, গাড়ি মানে সাথে photo আমি তুলেছে। এটার জায়গায় বাজেটের ইস্যু ছিল না, বাট আমি কি যেন দেখেছিলাম, আরে কেটিএম এর, কেটিএম হ্যাঁ 390 কেটিএম 390 অ্যাডভেঞ্চারের নতুন মডেলটা, যেটার সামনে এখান থেকে এত বড় একখানা বিক আছে, ইঞ্জিন ইজ স্মুথ, এভরিথিং ইজ গুড। মানে এটার থেকে ইঞ্জিন বেশি স্মুথ লেগেছে আমার, মানে টেস্ট রাইডে যেটুকু বুঝতে পেরেছিলাম। আহ, আমি 250 390 দুটোই টেস্ট রাইড নিয়েছিলাম, বাট সব দিক থেকে আমার মনে হলো যে ভাই ইট ইজ ভ্যালু ফর মানি। 1 লাখ টাকা কম দাম আমার এটাতে লাগছে, মানে অ্যারাউন্ড 80,000। তো আর রয়্যাল এনফিল্ডের একটা ব্যাপার আছে ভাই, রয়্যাল এনফিল্ড চালালে আড়ি ব্যাপার আছে। একটা আড়ি আড়ি ব্যাপার আছে, হ্যাঁ। তো সেইটা কেটিএম এ কোনোদিনই আসবে না, ওটা একটা ছাপড়া ছাপড়া ব্যাপার আছে। সে Exactly. কেটিএম ডিউক না হলেও 390 হলেও ওটা একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, আই এম তো ভেরি স্যাটিসফাইড উইথ দিস বাইক। পিলিয়ন, এটা ইটস আচ্ছা, হ্যাঁ, ড্যাম গুড পিলিয়ন ফর পিলিয়ন। এই জিনিসটা জানার মানে জানার, এটা লাগানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ লং রাইডে যারা ট্যুর করবে, পিলিয়নে যদি কেউ থাকে, মানে তো এটার ফ্যান হয়ে গেছে। ইজ ভেরি স্টার্ডি, মানে এটা আছে বলে আমি মানে কোথাও আমার মনে হয় না যে আমাকে একটু ঠিক করে বসতে হবে, কিছু করতে হবে, আমি জানি আই এম কমফোর্টেবল। হ্যাঁ, মানে কোনো কনফিডেন্স লুজ হয় না, আর আমিও নিশ্চিন্তে চালাতে পারি যে আমি পিক আপ জোরে দিলাম, হঠাৎ করে টেনে দিলাম, ও পেছনে হেলে যাবে, এরকম কিচ্ছু কোনোদিনও ফিল হয় না। আর সিট, সোফা দেখেছো, সোফা নে পুরো ডেবে যায়, মানে একদম ভেরি কুশন সিট। একটা ছোট্ট প্রবলেম আছে, এই যে কার্ভটা বানিয়েছে, কেন বানিয়েছে এই কার্ভটা আমি জানি না। ওর বসার জন্য জায়গা হচ্ছে গিয়ে এইটুকু, মানে এখান থেকে ঢালান শুরু। তো অসুবিধা তো হয় না, বাট আমার মনে হয় যে এটা যদি আর একটু বড় হতো তো বেটার হতো, মানে ইট উইল বি মোর কমফোর্টেবল। মানে ইট ইজ নট আনকমফোর্টেবল রাইট নাও, বাট এটা যদি আর একটু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ হতো তাহলে আমার মনে হয় বেটার হতো। নতুন হিমালয়ানের সিট ইজ ওয়ে বেটার, মানে নতুন হিমালয়ানের, পুরনো হিমালয়ানের ব্যাপার বলছি না। পুরনো হিমালয়ান হিমালয়ান 450 এক্স্যাক্টলি সেম। পুরনো, হ্যাঁ, পুরনো হিমালয়ানের স্প্লিট ছিল, আই গেস, আমি ভুলে গেছি, একটু স্পিড ছিল, হ্যাঁ স্প্লিট স্পিড ছিল। ছিল। কিন্তু নতুন হিমালয়ানের সিট ইজ বেটার, চাইলে এটা করতে পারতো, বাট ঠিক আছে, চাইলে আমরা নিজের করে নিতে পারি। ভাই ঠিক আছে, করে নেবো, কিছুদিন চালাই, পরে মডিফাই করে নেবো, এমন কোনো ব্যাপার না। বিউটিফুল ছাগল যাচ্ছে। তোমার আজকে সবই বিউটিফুল লাগছে। আরে ওয়েদার দেখো ভাই, ভিউ ইজ বিউটিফুল, পাহাড়ে মেঘ ঢুকেছে বৃষ্টির মধ্যে, দিস বিস্ট ইজ বিউটিফুল, পাওয়ারফুল, অ্যান্ড আই এম ফিলিং কনফিডেন্ট। মানে আমার কোনো টার্নে যেতে, কোথাও যেতে আমার কনফিডেন্সের অভাব নেই যে আমি এই জায়গাটায়, এই রাস্তাটায় যেতে পারবো না। যে রাস্তায় গাড়ি চলে, যে রাস্তায় গাড়ি অন্য কেউ নিয়ে গেছে, আই এম কনফিডেন্ট আমি নিয়ে যাব।
হ্যাঁ, অফ রোডের ব্যাপারটা একবার বলি। অফ রোডে পুরোনো হিমালয়ান যদি কেউ চালিয়ে থাকো, ইট ইজ এক্স্যাক্টলি সেম। পুরোনো হিমালয়ান অফ রোডে যা যা করতে পারবে, এটা এক্স্যাক্টলি 100% তাই করতে পারে। মানে নতুন হিমালয়ানের এটা ইউএসডি ফক্স আছে, ওটা বেটার। বাট নতুন হিমালয়ানের ট্যাঙ্কটা এতটা বড়, সামনেটা এতটা বাল্কি, আমার ওটা ডিসব্যালেন্স লাগে। এটাকে আমি স্ট্যান্ড থেকে যদি আমি চাই এক হাতে ওঠাতে পারে, আমি একদম পাহাড়ের কোণে এরকমভাবে রিস্ক নিয়ে করছি, কিন্তু আমার এটা কনফিডেন্স লাগছে যে আমি এটা এক হাতে এটাকে নাড়াতে পারবো। নতুন হিমালয়ান আমাকে পা দিয়ে কোমর দিয়ে ঠেললেও আমি করতে পারি না। আমার মনে হয় যে ইটস ভেরি বাল্কি, বাট ওয়েটের ডিফারেন্স নেই। সামহাও এটার ওয়েট ডিস্ট্রিবিউশন নতুন হিমালয়ানের থেকে 200% অনেক বেটার। ওই একটাই কারণে আমি নতুন হিমালয়ান নিইনি। টাটা, এই ছিল আমাদের আজকে আমার প্রথম 1000 কিলোমিটারের রিভিউ। যতটা প্র্যাকটিক্যালি পসিবল, যতটা ইনডেপথ দেওয়া যেতে পারে উইথ মাই ইনস্টলড অ্যাক্সেসরিজ আমি দিলাম। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটু শেয়ার করো, নতুন চ্যানেল, দরকার আছে সাপোর্ট। বাই বাই।